আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো Google Chrome-এর ৫টি হিডেন সেটিংস। আর এই সেটিংসগুলোকে হিডেন কেন বলছি সেটা একটু পরে বুঝতে পারবেন। আসলে এই সেটিংসগুলো Google Chrome-এ যে নরমাল সেটিংসগুলো আছে সেগুলো থেকে আলাদা। এগুলো আসলে এক্সপেরিমেন্টাল কিছু সেটিংস। তাই এগুলোকে আমি হিডেন সেটিংস বললাম। আর এই সেটিংসগুলো কিন্তু অনেকেই জানে না। তো চলুন শুরু করা যাক বিডি আজকের ভিডিও। এই সেটিংসগুলো যেহেতু Google Chrome-এর তাই আমি প্রথমে Google Chrome-এ চলে যাচ্ছি। তো আপনারা অনেকেই ডার্ক মোড ব্যবহার করে থাকেন ফোনকে আরও আকর্ষণীয় বানানোর জন্য বা আপনার নিজের ভালো লাগার জন্য। কিন্তু Google Chrome-এ যখন আমরা কোনো সাইট ভিজিট করি, যেমন যদি এখন একটা সাইট ভিজিট করি, যেমন ক্রিকবাস যখন ভিজিট করলাম তখন দেখুন এখানে কিন্তু ডার্ক মোডটা কিন্তু আসতেছে না। তো আমরা এখানে হিডেন যে ফিচার্স আছে সেটা দিয়ে কিন্তু এইখানেও ডার্ক মোডটা এনেবল করে নিতে পারি। তো এখানে আমি ব্যাক করে নিলাম। ব্যাক করে এখানে একটা নতুন ট্যাব আপনারা খুলতে পারেন। এখানে আপনারা লিখবেন ক্রোম, CHROME ক্রোম। এরপর এখানে একটা ক্লোন দিবেন, ক্লোন //FLAGS ফ্ল্যাক্স, এটাতে এন্টার দিবেন। তো দেখুন এখানে সার্চ ফ্ল্যাক্স, এখানে এই অপশনটা আসছে। তো এখানে আপনারা সার্চ বক্স যেটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন ডার্ক মোড, DARKMOD মোড। এইখানে এই একটা চলে এসেছে। এখানে দেখবেন যে একটা অপশন আছে ডিফল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এনেবলড যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এরপরে এখানে নিচে একটা অপশন আপনারা দেখতে পাবেন রিলঞ্চ নামের। এই রিলঞ্চে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে Google Chrome-টা আবার চালু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু রিলঞ্চ হয়ে গেছে। এখন যদি আমরা আগের যেই ওয়েবসাইটে গিয়েছিলাম, অর্থাৎ ক্রিকবাজে যে গিয়েছিলাম সেখানে যদি আমরা আবার যাই, তাহলে দেখুন এখানে আগের মতো আর কোনো লাইট মোড আসতেছে না, এখানে ডাইরেক্ট ডার্ক মোড চলে আসছে। তো চলুন এরপরে পরের যেই সেটিংসটা আছে সেখানে চলে যাওয়া যায়। এখানে আমরা ট্যাবের ওখানে গিয়ে নিউ ট্যাবে ক্লিক করতে পারেন। এখানে যেহেতু আগে থেকেই আমার একটা ট্যাব আছে তাই আমি সেটিতে চলে গেলাম। এরপর এখানে সার্চ ফ্ল্যাগে গিয়ে আপনারা সার্চ করবেন প্যারালাল ডাউনলোডিং, এই যে অপশনটা চলে এসছে। এই প্যারালাল ডাউনলোডিংয়ের কাজ কি আমি একটু বলি, যে আমরা যখন Google Chrome দিয়ে ডাউনলোড করি তখন দেখা যায় যে খুব বেশি ডাউনলোড আমরা করতে পারি না, মানে একসাথে অনেকগুলো ফাইল একসাথে ডাউনলোড করতে পারি না, মানে সেই সুবিধাটা পাই না। তো এর জন্য আমরা এটাকে এনেবল করে নেব। তো এনেবল করার জন্য এখানে এই যে ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এনেবলড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে রিলঞ্চের আরেকটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। তো এই রিলঞ্চ অপশনটা, এটা সম্পর্কে আমি একটু বলি যে যখন আপনারা এই যে সেটিংসগুলো চেঞ্জ করছেন তখনই শুধু এই রিলঞ্চ অপশনটা আসবে, তাছাড়া কিন্তু এই রিলঞ্চ অপশনটা আর আসবে না। যখন মনে করেন যে এই সেটিংসগুলো আপনারা সেট করে নিয়েছেন তারপরে আর এই রিলঞ্চ অপশনটা কিন্তু আসবে না। এটা যখন সেটিংসগুলো চেঞ্জ করবেন তখনই শুধুমাত্র এই রিলঞ্চ অপশনটা আসবে। তো এখানে রিলঞ্চে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু এই সেটিংসটা হয়ে গেছে। এরপরে যদি আমি তৃতীয় সেটিংসটাতে যাই তো সেটা হলো স্মুথ স্ক্রলিং, স্মুথ স্ক্রলিং। এই অপশনটা আপনাকে এনেবল করে দিতে হবে। তাহলে কি হবে আমি একটু দেখাই। এখানে ডিফল্টে ক্লিক করবেন, ক্লিক করে এনেবল করে দিবেন। এরপরে রিলঞ্চে ক্লিক করবেন। তো এই স্মুথ স্ক্রলিংয়ের যে কাজটি হলো সেটা হলো যে কোনো ওয়েবসাইট বা পেজ যখন আপনি ভিজিট করেন তখন দেখা যায় যে স্ক্রল করার সময়, উপর নিচে স্ক্রল করার সময় বেশি স্মুথলি যায় না। তবে যখন আপনি স্মুথ স্ক্রলিংটা এনেবল করে দেবেন তাহলে দেখবেন যে এই স্ক্রলিংটা অনেক ফাস্ট হয়ে যাবে। যেমন এখন দেখুন স্ক্রলিংটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। এর পরের সেটিংসে যাওয়ার আগে আমি বলে নিতে চাই যে আমার এই চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিক্স। তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। এরপরে যে সেটিংসটা আছে সেটা যদি আমি দেখাই সেটা হলো কুইক প্রোটোকল।
QUIC, কুইক প্রোটোকল। এই কুইক প্রোটোকল যেটা আছে সেটার কাজ একটু বলি। যখন আপনি কোনো ওয়েবসাইট বা ব্রাউজার ভিজিট করেন তখন যেই স্পিডটা পান, এই কুইক প্রোটোকল অন করার ফলে, এই কুইক প্রোটোকল এক্সপেরিমেন্টাল যে সেটিংসটা আছে সেটা অন করার ফলে সে ওয়েবসাইট ভিজিট বা কোনো লিঙ্ক যখন আপনি ঢুকবেন তখন সেই স্পিডটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এখানে রিলঞ্চে ক্লিক করলাম। তাহলে এখন যদি আমি কোনো ওয়েবসাইট ভিজিট করি তাহলে এখানে একটা নিউ ট্যাব আমি খুলে নিলাম। এরপরে যদি আমি যাই তাহলে দেখুন অনেক তাড়াতাড়ি এইটা কিন্তু লোড নেবে। এরপরে শেষে যেই সেটিংসটি আছে সেটা হলো ইনকগনিটো স্ক্রিনশট। তো ইনকগনিটো মোড যদি আমি এখন চালু করি তাহলে আমার স্ক্রিন রেকর্ডার যেটা আছে সেটা কিন্তু এখন কাজ করতেছে না। তো আমি নর্মাল মোডে চলে যাই। তো আমি নর্মাল মোডে এখানে চলে এসেছি। এখন দেখুন রেকর্ডারটা কিন্তু কাজ করছে। এখন যদি আমি একটি জিনিস চালু করে দিই, ইনকগনিটো স্ক্রিনশট, এই যে দেখুন এখানে আছে ইনকগনিটো স্ক্রিনশট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে ডিফল্ট আছে, এখানে আপনি এখানে ক্লিক করে এনাবেল করে দিবেন। এনাবেল করে রিলঞ্চে ক্লিক করলে দেখবেন যে আবার রিলঞ্চ হয়ে যাবে। রিলঞ্চটা বারবার করতে হবে না, যখন শুধু আপনি সেটিংসগুলো করছেন তখনই শুধু রিলঞ্চ ক্লিক করতে হবে। তখন আমি যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারবো। তো দেখুন এখানে স্ক্রিনশট কিন্তু এখন নেওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিওতে দেখা হচ্ছে।